নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। আজকে আমি একটা আপনাদেরকে থোর ঘন্টের রেসিপি করে দেখাবো। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে আমি কিছুটা থোর আমি নিয়ে নিয়েছি কুচি কুচি করে। দেখুন এরকম কুচি করে আমি নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আমি কি করে করব সেটাই দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তাহলে চলে আসুন, সেখানেই দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে রান্না করছি। আর এই থোরটাকে আমি কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি। তো এটা সেদ্ধ না করলেও হবে, আপনারা কেটে নিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে হাতে করে চেপে 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 জলটা বার করে ছেঁকে নিতে হবে। তো দুভাবেই করা যায়, আমি এটা সেদ্ধ করে নিয়েছি, আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। আর আমি থোর যেহেতু আগে কেটে রেখে দিয়েছিলাম, তো একটু হলুদ দিয়ে, সেই জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কেটে রান্না করি না, আমার তাড়াতাড়ি রান্না থাকে বলে আমি সব কিছু আগে কেটে রেখে দিই, সবজি টবজি সব আগে কেটে রেখে দিই। তো চলুন বন্ধুরা, আমি এটা এবার কি করে রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে, সেখানে দেখে নিই এটা কিভাবে রান্না করছি। এই দেখুন বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর ছোট চামচে 2 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে রান্না করতে পারেন। তো এর মধ্যে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদার রসের মধ্যে আমি খানিকটা হিং দিয়েছি। হিংটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কুচি করে কেটে রেখেছি আলু, যতটা ছোট তার অর্ধেকটা আমি আলু নিচ্ছি, এই আলুটা আমি দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে আগে আমি ভেজে নেব, আর আমি কতটা হিং দিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আলুটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব, আঁচটা বাড়িয়ে ভেজে নেব। আমি ঠিক এই পরিমাণে হিং দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন, কতটা ঝোল নেবে সেই আন্দাজে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তাহলে চলুন আলুটা আগে আমি ভেজে নিই। এরকম বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটু কালার এসে গেছে। এবার আমি এই আলুটা আমি তুলে নেব, আলুটা কিন্তু ছেঁকে তুলে নেব তেল থেকে। এইভাবে তেল থেকে ছেঁকে নেব, ধারে দিয়ে দিচ্ছি, তাহলে তেলগুলো গড়িয়ে পড়ে যাবে। আঁচটা একদম কমিয়ে দিলাম, এবার তুলে নিচ্ছি। এরকম বন্ধুরা, আলুটা আমি তুলে নিয়েছি, আর এই কড়াতেই আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কম ছিল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে থোরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই থোরটা দিয়ে আমি থোরটা একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে থোরটা আমি একটু ভাজা ভাজা করে নিই, তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি। আর আপনারা ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই ছোট ছোট টিপসগুলো দেখতে পাবেন না, তাহলে বুঝতে পারবেন না রান্নাটা কেমন হলো, কীভাবে করলাম, খেতে কেমন হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। আর আমরা থোর ঘন্ট সবাই করে থাকি, কিন্তু আজকে আমি কিভাবে করছি সেটা দেখতে থাকুন। এটা দেখলে দেখুন, অনেকেই হয়তো জানেন না, তবে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও এরকমভাবে করেন কি না। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। সেই জন্যে এটা একটু নতুন ধরনের এই থোর ঘন্টটা, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, একটু দেখুন। এরকম বন্ধুরা, থোরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, থোরটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলাপাতি দেব, সেটা এবার দেখতে পাবো। প্রথমে দেবো আমি ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি, এখানে 1 টেবিল চামচ আদা কুচি, আদাটা একটু বেশি দিলাম খেতে ভালো লাগবে বলে দিলাম। এখানে 10টার মতো কিশমিশ, বা আপনাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে নেব। আর বন্ধুরা, থোর কাটা আমি দেখাইনি, থোর কাটার রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, অনেক আগে। আপনারা যদি দেখতে চান তাহলে পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা তাহলে দেখতে পাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দইটা আমি দিয়ে দিচ্ছি। এই দইটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আঁচটা এখন কমিয়ে দিলাম, কারণ দইটা কেটে যেতে পারে, সেই জন্য আঁচটা কমিয়ে দিলাম। এইভাবে দইটা দিয়ে কিন্তু আমি এবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এটা নাড়াচাড়া হয়ে গেছে, দইটা দিয়ে আমি নেড়ে নিলাম ভালো করে। একটু হালকা
ভাজা করে নেব। এবার আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি কোনোদিন না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, যারা আমার পুরাতন বন্ধু রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাদেরকেও আমি বলছি অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর কোনো অংশে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা দেখতে পাবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। এবার আমি এই দইয়ের বাটি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু মিনিট 10 জন্য, এই 10 মিনিট না 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এটা থেকে সামান্য জলটা বেরিয়ে আসবে। দেখুন এবার নুন দেওয়া হয়েছে। এমনিতেই কিন্তু থোরটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি রান্না করলে থোর যখনই রান্না করি আমি সেদ্ধ করে রান্না করি। আপনারা কিন্তু ভিজিয়ে নুন দিয়ে ভিজিয়ে জলটা চেপে বার করেও রান্না করতে পারেন, তবে থোর সেদ্ধ করে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চলুন এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটা আমি লোয়ে দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে এলাম। এটা আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন জলটাও কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়েও আমি নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আবার মিনিট 5 জন্য, কারণ আলুটা ভাজা হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি, সেই জন্যে আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু আমি এবার আরেকবার ঢাকা দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব। আমি যে পরিমাণে নুন দিয়েছি তার থেকে আর একটু নুন লাগবে, সেই জন্য আরেকটু নুন আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিলাম। একটু তো মিষ্টি না হলে এগুলো খেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে। আর তাছাড়াও এর মধ্যে টক দই দেওয়া আছে, সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু স্বাদ আসবে না। এবার আমি এটা নেড়ে চেড়ে আবার আমি এটা মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম বন্ধুরা আমি মিনিট 5-7 পরে ফিরে এলাম। মাঝে আমি নেড়ে দিয়েছিলাম আর তখন দেখলাম সেদ্ধ হয়নি, সেজন্য কিন্তু আবার একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো দেখুন এবার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এবার আমি আর 2টো জিনিস এর মধ্যে দেব। সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই 1/2 চামচ গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে ভাজা জিরে গুঁড়ো। এই 1 চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। এই ভাজা জিরে গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে এবার আঁচটা বাড়িয়ে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে আপনারা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, কেননা ভাজার সময় কিন্তু আমি ঘিটা দিয়েছিলাম, সেই জন্য। আর ঘি আমরা যেহেতু একটু ঘি গরম মশলা কম খাই, সেই জন্য একটু কম দিলাম। আপনারা চাইলে কিন্তু আর একটু দিয়ে নামাতে পারেন। দেখুন এটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, থোর রান্না আমরা করেই থাকি, খেয়েই থাকি প্রায়, কিন্তু এইভাবে কি আপনারা করেছেন কখনো? যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার করে খাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, সেই জন্য অবশ্যই একবার করে খাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
তো আমি এটা এবার সার্ভিসিং ডিশে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি থোর ঘন্টটা নামিয়ে নিয়েছি। নিরামিষ থোর ঘন্ট আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না। প্লিজ আপনারা একটু লাইক আর কমেন্টটা করে দেবেন, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। দেখুন কত সহজে নিরামিষ এই থোর ঘন্টটা হয়ে গেল। সবারই কিন্তু তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, তাহলে অবশ্যই একবার করবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।